উনিশ শতকের এক অন্ধকার রাত, চারদিকে জ্বলছে চিতার আগুন, আর সেই আগুনের লেলিহান শিকায় জ্বলন্ত পুড়ে মরছেন এক জমিদার পত্নী। এটি কোনো সাধারণ সতীদাহ ছিল না, এর পিছনে লুকিয়েছিল এক রাজকীয় হত্যাকাণ্ড আর চরম প্রতিশোধের গল্প। সুব্রত দ্য স্টোরি টেলার থেকে আমি সুব্রত আজ দাঁড়িয়ে আছি ঝালকাঠির ঐতিহাসিক কৃত্তিপাশা জমিদার বাড়িতে, যার দেয়ালগুলোতে আজও লেগে আছে শত বছরের পুরনো রক্ত আর কান্নার দাগ। রাজা কৃত্তিনারায়ণের নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় কৃত্তিপাশা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিক্রমপুরের পোড়াগাছা থেকে আসা রাজজীবন সেন এই জমিদার বংশের পত্তন করেন। উনিশ শতকের প্রথম দিকে এই বংশের রাজা রাম সেনগুপ্ত এখানে পাকাপোক্তভাবে জমিদারি শুরু করেন। তিনি তার দুই ছেলের জন্য দুইটি আলাদা বাড়ি বানান। 10 আনা যেটা পূর্ব বাড়ি ছিল, যা পরিচিত ছিল বড় হিস্সা নামে, 6 আনা পশ্চিমে বাড়ি ছিল, যা পরিচিত ছিল ছোট হিস্সা নামে। এবার আসা যাক সেই মূল রহস্যে, যা আজও স্থানীয়দের মুখে মুখে ঘুরে। জমিদার বংশের বড় হিস্যার উত্তরসূরি জমিদার পুত্র রাজকুমার সেনকে হঠাৎ করে একদিন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। কিন্তু কে দিয়েছিল সেই বিষ? স্থানীয়দের মতে জমিদার বাড়ির ভেতরে তীব্র গৃহ বিবাদ আর ষড়যন্ত্রের তীর তৎকালীন সময়ে ওঠে রাজকুমারের স্ত্রী হরসুন্দরী দেবীর দিকে। পুরো এলাকায় রটে যায় হরসুন্দরী নিজেই স্বামীকে বিষ খাইয়েছেন। সমাজে নিজের সতীত্ব এবং স্বামীকে যে তিনি ভালোবাসেন এবং মারেননি তা প্রমাণ করতে হরসুন্দরী এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি পণ করেন স্বামীর জ্বলন্ত চিতাতেই তিনি আত্মহুতি দিবেন। তখন ব্রিটিশ আমলে চলে আসা হিন্দু সমাজের ভয়াবহ সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে ব্রিটিশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরসুন্দরী দেবী স্বামীর লাশের সাথে একই চিতায় জীবন্ত পুড়ে ছাই হয়ে যান। নিজের জীবনের বিনিময়ে তিনি প্রমাণ করে যান নিজের ভালোবাসা আর নির্দোষিতা। হরসুন্দরী তো বয়স খুব কম ছিল, দেখতে খুব সুন্দরী ছিল। তো তার স্বামী স্ত্রী দুজনের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল আর কি। নিশ্চিত মারা যাবে, একেবারে তার শেষ অবস্থায় তখন তার পায়ের কাছে বসে কান্না করতেছে। তখন বলল যে তুমি কান্না করতেছো কেন? তখন বলতেছে যে আমি তোমাকে খুব ভালোবাসতাম, তুমি আমাকে ভালোবাসতো, তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা মূলত ধন্য। তখন বলছে তোমার মতো স্ত্রী পেয়ে আমি খুব ধন্য। তখন বলছে যে আমার আজকের একটা নিবেদন শুধু তোমাকে রাখতে হবে। তখন বলছে যে ঠিক আছে, তুমি বলো, তোমার নিঃসন্দেহে বলো তোমার কি আবেদন, আমার জীবনের শেষ বেলায় হলেও সেটা রাখার চেষ্টা করো। তখন সেই কথাটাই বলল যে আমি তোমার সঙ্গে যাব সহমরণ। বলছে যাবো, সে তো মৃত্যু প্রায়। তখন বলছে যে তুমি এটাকে ফিরেই নাও। না, তুমি তো কথা দিয়েছো, তা আমি আর ফিরেই নিব না। তো শেষে মারা গেল। মারা যাওয়ার পরে স্থানীয় লোকেরা অনেক বোঝাবার চেষ্টা করলো, সে মানতেই আছে না যে আমি তার সাথে যাবই যাব, যেটাকে আমরা সতীদাহ বলি। সতীদাহ বলি। এর আগে তো ওটাকে ছিল একটা খারাপ কথা যে জোর করে অনেক সময় স্বামীর সাথে পোড়াই দিত, কিন্তু এইটা সে ইচ্ছা করেই করেছে শোনা গেছে। তা তখন মূলত বাংলা মানে আমাদের যে ইয়েতে সহমরণ প্রথাটা বিলুপ্ত ঘোষণা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছে বরিশাল থেকে, মিস্টার গ্যারেট। ম্যাজিস্ট্রেটও আসছে। উনি চলে আসলেন, উনি এসেও দেখে উনিও ফিরাতে পারছেন না। তখন বলো এদের কোনো সন্তান ছিল না। বলতো ঠিক আছে, তাহলে আমরা একটা দত্তক সন্তান খুঁজে আনি, একটা ব্রাহ্মণের ছেলে দত্তক, তারপরে না তুমি যেও। এরপরে ঠিক আছে, আমি এতটুকু অপেক্ষা করি। তখন দত্তক ছেলে আনছে। ওই ছেলেটার গলায় তার নিজের যে মুক্তার হারটা ছিল ওইটা পরিয়ে দিয়ে তাকে চুম্বন করে বলছে, বাপ তুমি এই জমিদার বংশের সম্মান রেখো। বাড়ির এক কোণে থাকা সহমরণ সমাধি বা সতীদাহের বেদিটি আজও সেই নির্মম রাতের সাক্ষী। এটিই সেই সমাধি মন্দির যেখানে জমিদার পত্নী হরসুন্দরী দেবী আত্মহুতি দিয়েছিলেন। ইতিহাসে অনেকভাবে বর্ণনা করা আছে। কেউ কেউ বলছে যে তাকে জোর করে সহমরণে দেওয়া হয়েছিল, কেউ বলছে নিজের ইচ্ছে সে সহমরণে গিয়েছিল, কেউ বলছে নিজের ভুল, উনি যে ওনার স্বামীকে বিষ খাইয়ে মারেনি সেটা প্রমাণ করার জন্য উনি সহমরণে গিয়েছিলেন। ওনাকে সহমরণে যাওয়ার জন্য অনেকে বাধা দিয়েছিল, কিন্তু উনি কারো বাধা শুনেন না। তখনকার সময়ে বরিশালে হিন্দু সমাজের মধ্যে এই অমানবিক সতীদাহ প্রথার প্রচলনটা খুব বেশি ছিল, কিন্তু রাজা রামমোহন রায় এসে সতীদাহ প্রথা বিলুপ্তের আইন করার পর থেকে এটি বন্ধ হলো। হরসুন্দরী দেবী ছিলেন সতীদাহ প্রথার শেষ বলি। যদিও তখনকার দিনে আইন করে এটা বন্ধ ছিল, কিন্তু তিনি স্বেচ্ছায় এই সতীদাহ প্রথা বেছে নিয়েছিলেন। 1947 সালের দেশভাগ এবং 1950 সালের জমিদারি উচ্ছেদ আইনের পর এই বংশের সবাই দেশ ত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে এই জমিদার বাড়ির একটি অংশে গড়ে উঠেছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয়, কিন্তু মূল রাজপ্রাসাদ এবং হরসুন্দরী দেবীর সেই স্মৃতি বিজড়িত বেদি আজ অবহেলায় লতা পাতায় ঢেকে ধ্বংসের মুখে।
পরিবর্তনে এই জমিদার বাড়ির জলুস আজকে হারিয়ে গিয়েছে। বেশিরভাগ দালানে গাছপালা দিয়ে ছেয়ে গিয়েছে। স্থানীয় মানুষ এবং সবাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে এই ঐতিহাসিক কৃত্তিবাসা জমিদার বাড়ি কৃত্তি এবং ভবনগুলো যদি সংরক্ষণ করা যায়, তাহলে ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এবং ইতিহাস সমৃদ্ধ একটি এলাকা হিসেবে ঘোষিত হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই কৃত্তিবাসার এই কৃত্তি বা ইতিহাসগুলো সংরক্ষণ করে সরকার এগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী করে রাখবে। ইতিহাসের এই নির্মম অথচ সত্য গল্পটি আপনাদের কেমন লাগলো? হরসুন্দরী দেবীর এই আত্মহত্যা কি ভালোবাসা ছিল, নাকি তিনি পরিস্থিতির শিকার ছিলেন? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।